অনেক দিন আগের কথা। জঙ্গলে এক শিয়াল আর এক সারস মিলেমিশে বসবাস করত। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল, একে অপরের সাথে সব কথা শেয়ার করত। সারসটি দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার মনটাও ছিল সহজ সরল। শিয়ালটি ছিল খুবই চালাক আর দুষ্ট। একদিন শিয়াল ঠিক করলো সারসের সাথে চালাকি করবে। হ্যালো সারস, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি শিয়াল, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। আজকে আমি তোমাকে আমার বাড়িতে আমন্ত্রণ করতে চাই। আমন্ত্রণ? খুব ভালো কথা। কিসের আমন্ত্রণ শিয়াল? জন্মদিন, আমার জন্মদিনের আমন্ত্রণ। আমার সব বন্ধুরা আসবে। তুমি আসবে তো আমার বাসায়? অবশ্যই আসবো। তুমি আমাকে আমন্ত্রণ করেছো আর আমি আসবো না, এটা কি হয়? অবশ্যই আসবা। আমি পার্টিতে নিজের হাতে স্যুপ রান্না করব। শিয়াল পার্টিতে খুব মজার খাবার রান্না করবে। আমি এবার তৈরি হয়ে নিই। আমন্ত্রণ রক্ষাতে সারস যাচ্ছে শিয়ালের বাসায়। হাই শিয়াল, শুভ জন্মদিন। আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সারস। ভেতরে এসো, সবকিছু রেডি আছে। হ্যাঁ, সত্যি তো দারুণ গন্ধ বের হচ্ছে। চলো, গরম গরম স্যুপ খেয়ে নিই। সারস দেখলো দুটি থালায় স্যুপ রাখা আছে, তা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। সারস অনেক চেষ্টা করলো স্যুপ খাওয়ার জন্য, কিন্তু তার লম্বা ঠোঁটের জন্য খেতে পারল না। এদিকে শিয়াল তার মুখ দিয়ে খুব মজা করে স্যুপ খাচ্ছে। সারস মনে মনে ভাবলো, চালাক শিয়াল আমাকে বোকা বানালো। আমার লম্বা লম্বা ঠোঁট জানা সত্ত্বেও আমাকে থালায় স্যুপ খেতে দিছে। সারস, তুমি পেট ভরে খেয়েছো? স্যুপটা খুব সুস্বাদু ছিল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে বন্ধু, ধন্যবাদ তোমাকে। ফিরে এসে সারস তার বান্ধবী ময়ূরকে শিয়ালের সব চালাকির কথা খুলে বলল। সারস, সামনে তোর জন্মদিন, তুই শিয়ালকে আমন্ত্রণ কর আর হাড়িতে পায়েস রান্না কর। তোর লম্বা ঠোঁট দিয়ে তুই হাড়ির পায়েস খেতে পারবি, কিন্তু শিয়াল তার মুখ হাড়িতে ঢুকাতে পারবো না, পায়েসও খেতে পারবো না। এটাই হলো তার জন্য উচিত শিক্ষা। শিয়াল বন্ধু, কেমন আছো? ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ভালো। কাল আমার জন্মদিন, তোমাকে আমন্ত্রণ করতে আসলাম। তুমি যাবে তো আমার বাসায়? আমি নিজের হাতে পায়েস রান্না করব, আমার সব বন্ধুরা আসবে, খুব মজা হবে। এ কি, সারসটা কত বোকা! আমি ওর এভাবে ঠকালাম, আরো আসতে আমাকে জন্মদিনের আমন্ত্রণ করতে। অবশ্যই যাব, তোমার মনটা অনেক ভালো। আমন্ত্রণ রক্ষাতে শিয়াল চলল সারসের বাসায়। হাই সারস, শুভ জন্মদিন। আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তোমার অপেক্ষাই করছি। গরম গরম পায়েস রেডি আছে, চলো খাওয়া শুরু করি। শিয়াল দেখলো দুটি কলসিতে পায়েস রাখা আছে, তা থেকে গরম গরম ধোঁয়া বের হচ্ছে। সারস তার লম্বা ঠোঁট কলসির ভিতরে ঢুকিয়ে খুব সহজে পায়েস খাচ্ছে, কিন্তু শিয়াল তার মুখ অনেক চেষ্টা করেও কলসির ভিতরে ঢুকাতে পারল না। বন্ধু, তুমি কি পেট ভরে খেয়েছো? তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো? কেন বন্ধু, তোমার কাছ থেকেই তো শিখেছি। তুমি আমাকে আমন্ত্রণ করে যে আচরণ করেছো, আমিও তোমার সাথে সেই রকম আচরণ করলাম। ধন্যবাদ তোমাকে বন্ধু।
দুঃখিত সারস, তোমার লম্বা ঠোঁট জেনেও আমি তোমাকে প্লেটে খেতে দিয়েছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আমার এই গল্পটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।